সুজন ফোনটা কেটে দিয়ে চেয়ারে বসে পড়ে। কার ফোন ছিল স্যার? সুজন এয়ার ডিপার্টমেন্ট থেকে। অগ্নি কেন স্যার? সুজন শুন। তারপর সুজন তাদের কারণটা খুলে বলে দেই আন্ডারস্কোর। কারণ শুনে সবাই কিছুটা অবাক হয়। সুজন নাও তাড়াতাড়ি কাজ শেষ কর, যা করার আজকেই করতে হবে আমাদের। নাও ফাস্ট গেস হ্যারি আপ। ওকে শির বলে সবাই কাজে লেগে পড়ে। কাজের মাঝখানে সুজনের ফোনটা আবার বেজে ওঠে। সুজন হ্যালো শির। সিনিয়র স্যার হ্যালো। সুজন কেমন আছেন স্যার? স্যার আমি ঠিক আছি। তোমাদের ওইখানে সব ঠিক আছে তো? সুজন ইয়েস শির। স্যার ওকে গুড। আমি খুব শিগগিরই আসার চেষ্টা করছি। ততক্ষণ তুমি সামলাও ব্যাপারটা। সুজন এত ব্যস্ত হতে হবে না স্যার আপনাকে, আমরা সামলে নিতে পারবো ইনশাআল্লাহ ব্যাপারটা। আর এখন তো পুলিশরাও একসাথেই আছে আমাদের সাথে। স্যার আশা করি সব এবার ঠিক হবে। সুজন ইয়েস শির। স্যার আচ্ছা আদির কি অবস্থা এখন? সুজন আমি খোঁজ নিয়েছি স্যার। ওর জ্ঞান ফিরেছিল, তবে সাথে সাথেই অজ্ঞান হয়ে গেছে। স্যার কি বলছো? আমি তো ব্যস্ততার জন্য ঠিকমতো ওর খোঁজটাও নিতে পারছি না। সুজন সমস্যা নেই স্যার, আমরা আছি। আর ডক্টর বলেছে আদি এখন আউট অফ ডেঞ্জার। সুজন আরও কিছুক্ষণ স্যারের সাথে কথা বলে ফোন কেটে আবারও কাজে মন দেই। জান প্রাণ দিয়ে কম্পিউটারে কিছু একটা করছে সবাই। এত কিছু আমাদের জানার দরকার নেই। অন্যদিকে ইসি বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে নেই তাড়াতাড়ি। এর মাঝে ভাবি এসে ডেকে যায় খাওয়ার জন্য, কিন্তু খাওয়ার কোনো ইচ্ছে ওর নেই। ভাইয়া কিরে ইসি কি করছিস? কখন থেকে ডাকছি। ভাইয়ার রুমে ঢুকে দেখে ইসি ল্যাপটপে কিছু একটা করছে। ভাইয়াকে দেখে একবার তাকিয়ে আবার ল্যাপটপে মুখ গুজে কাজ করতে থাকে। ভাইয়া কি রে, সারাক্ষণ কাজ আর কাজ। ইসি ভাইয়া প্লিজ করতে দাও না কাজটা। ভাইয়া না, আগে খেয়ে নিতে হবে তারপর কাজ। ইসি আমি খাবো না, প্লিজ যাও। ভাইয়া প্লিজ লক্ষ্মী বোন আমার কিছু খেয়ে নে। দেখ তুই কখন বাসা থেকে বেরিয়েছিস খেয়াল আছে? পরশু বেরিয়েছিস কাজের উদ্দেশ্যে আর সেখানে থেকে হাসপাতালে। ইসি উফ ভাইয়া আমার খিদে নেই। ভাইয়া তুই হাসপাতালের যাবি তো? ইসি তা তো যাবি। ভাইয়া আচ্ছা যাস। ইসি হঠাৎ একথা কেন জিজ্ঞেস করলে? ভাইয়া আশা করি আল্লাহর রহমতে আদির জ্ঞান ফিরে আসবে। আর তখন বলবো তুই দুদিন ধরে না খাওয়া। ইসি মানে ভাইয়ার কথাটা শুনলে নিশ্চয় আদি খুশি হবে তাই না? ইসি ভাইয়া কাজটা করতে দাও ঠিক মতো। ধুর, ভালো লাগে না। ভাইয়া চল খেয়ে নিবি কিছু আয়। ভাইয়া ইসির হাত ধরে টেনে খাবার টেবিলে নিয়ে আসে। ইসি আসার পর সবাই খেতে বসে। যেটাকে বলে নামের খাওয়া কাজের না। সবাই কেমন জানি মনমরা। ভাবি ভাইয়াকে, তুমি এখন হাসপাতালের যাবে তো? ভাইয়া কেন? ভাবি আমি রাতুল আর হাসপাতালে থাকা অন্যদের খাবারগুলো প্যাক করে দেই। বাবা বৌমা দাও দাও, ভালো কথা মনে করেছ। সবাই কথা বলতে থাকে নিজেদের মধ্যে। এর মাঝে 2 চামচ খাবার মুখে দেওয়ার পরই ইসির ফোন বেজে ওঠে। ইসি হ্যালো। অপর পাশ। ইসি ওকে ওকে, আমি এক্ষুনি আসছি বলি ইসি চেয়ার থেকে উঠে রুমের দিকে চলে যায়। আজ ঝড়ের গতিতে বেরিয়ে আসে। বেরিয়ে যাবে এমন সময় বাবা পথ আগলে দাঁড়ায়। বাবা কোথায় যাচ্ছিস এমন ভাবে? ইসি আমি ফিরে সব বলবো বাবাই, এখন আমায় বেরোতে হবে। বাবা আরে শুন। ইসি কারো কথা কানে না নিয়ে বেরিয়ে যায়। সবাই ওর যাওয়ার দিকে কিছুক্ষণের তাকিয়ে থাকে। ভাইয়া খাবারগুলো দাও, আমরা বেরোব এখন। ভাবি দাঁড়াও আনছি। বাবা ভাইয়া। আরও কয়েকজন হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে আসে। এসে দেখে রাতুল দাঁড়িয়ে ফোনের মধ্যে কিছু একটা করছে। ওরা রাতুলের দিকে এগিয়ে যায়। রাতুল আরে আঙ্কেল আপনারা এত তাড়াতাড়ি আসার কি ছিল? আমরা তো আছি এখানে। বাবা আসলে বাড়িতে মন টিকছে না। রাতুল চিন্তা করবেন না আপনারা স্যার, ঠিক হয়ে যাবেন খুব তাড়াতাড়ি দেখবেন। বাবা এতগুলো বছর পর ছেলেটাকে পেলাম আর তাও এই রকম অবস্থায়। কোন বাবা এটা মেনে নিতে পারে বল? ভাইয়া আচ্ছা যাই হোক বাদ দাও তো বাবা আন্ডারস্কোর। রাতুল এই নাও। দুপুরে খেয়েছো বলে তো আমার মনে হয় না। তাড়াতাড়ি খেয়ে নাও। রাতুল একই ভাইয়া এসবের কি দরকার ছিল, আমরা ক্যান্টিনে খেয়ে নিতাম তো। ভাইয়া একদম চুপ, যা বলছি তাই কর যাও। ভুলেও যেও না, আমি কিন্তু তোমার স্যারের বড় ভাই। রাতুল সরি ভাইয়া। ভাইয়া মুচকি হেসে রাতুলের পিঠে হাত রেখে ওকে খেয়ে নিতে বলে। বাবা ইসি এখনো এলো না তো? কোথায় ও? অন্যদিকে ইসি হ্রস্বই কার সে চলে যায় নিজের কাজে, সেখানে সে কাজে আটকে যায় যার জন্য হাসপাতালে যেতে পারছে না। পুলিশ এবং আর্মির 2 ডিপার্টমেন্টের দলই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। সুজন এবং বাকিরা মন দিয়ে কাজ করছে। কাজের ফাঁকে খেয়াল করে নীরবের মুখটা কিছুটা স্তব্ধ। সুজন কি ব্যাপার নীরব, কি হলো? নির্বোধ স্যার একটু এদিকে আসুন। সুজন চেয়ার ছেড়ে উঠে যায় আর সুজনের সাথে সাথে আশ এবং অগ্নি দুজনেও যায়। ওরা কিছু একটা দেখে বেশ অবাক হয়ে যায়। অগ্নি স্যার এখন হিসেব মিলবে কি করে? আশ স্যার আমরা এখন কি করব?
সুজনের জন্য তো পুলিশের সাহায্য দরকার, কারণ উইদিন তো সিক্রেট এরিয়া ওরাই রেড করেছে। নির্ভয় ইয়েসশির। সুজন কি করি? স্যার পুলিশেরা কি আমাদের সাহায্য করবে? সুজন আমি সিনিয়র স্যারের সাথে কথা বলে দেখি। সুজন ফোনটা বের করে স্যারকে আবার ফোন দেই। সুজন হ্যালো শির। স্যার হ্যাঁ সুজন বল। সুজন স্যার একটা সাহায্য দরকার। স্যার কি বলছো কি? ভুলে গেলে নাকি দায়িত্ব কিন্তু আমারও। সুজন জানি স্যার কিন্তু। স্যার কিন্তু কি? সুজন স্যার সাহায্যটা লাগবে পুলিশের। স্যার কি? সুজন ইয়েস শির। সুজন তখন সবটা খুলে বলে স্যারকে আন্ডারস্কোর। স্যার আচ্ছা আমি দেখছি কি করা যায়। সুজন ওকে শির। কিন্তু যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। স্যার পুলিশ ডিপার্টমেন্ট থেকে দায়িত্বে কে এসেছে? সুজন আইপিএস অফিসার ঈশিতা জামান স্যার। শো আকার ওকে আমি কথা বলছি তারপর তোমাদের জানাবো। বলে ফোন কেটে দিয়ে অপেক্ষা করতে থাকে। এদিকে ঈশি নিজের অফিসে বসে আছে আর এর মধ্যে ঈশির সিনিয়র ঢুকে ওর ক্যাবনি। স্যারকে দেখে দাঁড়িয়ে পড়ে ঈশি। পি দ্বারা পুলিশের সিনিয়র অফিসার বোঝানো হলো, কারণ দুজনই সিনিয়র। পি স্যার বসো বসো। ঈশি কি ব্যাপার স্যার, কিছু বলবেন? পি স্যার আর্মি ডিপার্টমেন্ট থেকে মেজর কল করেছিলেন। ঈশি কি বলেছেন? পি স্যার কেসটার ব্যাপারে উনি কথা বলেছেন। ঈশির সিনিয়র ঈশিকে সবটা খুলে বলে। উনি বলেন যে ওদের কাছে প্রমাণ আছে, তবে এরিয়া রেড পুলিশ করার কারণে অনেক কিছুর হিসেব মেলাতে পারছে না, আর তাই ওরা পুলিশের সাহায্য চাই। ঈশি ওকে স্যার আমি কথা বলবো ওদের সাথে। পি স্যার ঠিক আছে বলে স্যার বেরিয়ে গেলেন। আর ঈশি ফোন দেই সুজনের কাছে। সুজন হ্যালো। সুজন সরকার বলছি। ঈশি আমি ঈশিতা জামান। সুজন ও ম্যাম। জি বলুন। আমি নিজে নাকে কল করব ভাবছিলাম আর দেখুন আপনি নিজেই করলেন। ঈশি আপনি কেন করবেন ভেবেছিলেন? সুজন আসলে কি হয়েছে ম্যাম, আমাদের ডিপার্টমেন্টের যিনি প্রধান দায়িত্বে ছিলেন মানে আদিশে তো এখন নেই, আর আমি এই কেসের সাথে নতুন যুক্ত হয়েছি। তার জন্য আমাদের কাজটা অনেকটা আটকে যাচ্ছে। আর সেদিন আপনারা এরিয়া রেড করে ফেলায় অনেক তথ্যই আপনাদের আন্ডারে রয়েছে। তাই আমাদের আপনাদের সাহায্য চাই। আপনাদের সাহায্যটা পেলে অতিশ হ্রস্বই কার্যকরী আমরা কেসটার সমাধানে পৌঁছে যেতে পারবো। ঈশি আচ্ছা। সুজন যদিও আদি থাকলে এতটা ভাবতে হতো না, আমরাই একটা ব্যবস্থা করে নিতাম। কিন্তু বুঝতেই তো পারছেন। ঈশি আমার একটা কথা ছিল সেটা শুনুন। সুজন ইয়েস ম্যাম। ঈশি প্লিজ ডন টি কল মি ম্যাম। সুজন ওকে আই এম সরি। এবার বলুন। ঈশি ওকে। দেখুন আদি মানে আপনাদের আদিব আল ইহসান, উনার এই অবস্থার জন্য তো আমি দায়ী। সুজন কি বলছেন আপনি? আপনি নিজের দায়িত্ব পালন করেছেন। ঈশি সেটাই, অনেক বড় দায়িত্ব পালন করে ফেলেছি। সুজন মন খারাপ করবেন না প্লিজ, আদি ঠিক সুস্থ হয়ে যাবে। ঈশি আচ্ছা তো আসল কথায় আসি। সুজন অবশ্যই। ঈশি এই কেসটা এখন দোপাল্টা হয়ে গেছে, মানে পুলিশ আর আর্মিদের মধ্যে ভাগ হয়ে গেছে। এখন একা না পারবেন আপনারা এটা সমাধান করতে আমাদের সাহায্য ছাড়া, আর না পারবো আমরা আপনাদের সাহায্য ছাড়া কিছু করতে। সুজন ঠিক বলেছেন। এখন কি করা যায় বলুন তো? ঈশি আমি চাই আমরা মানে আর্মি এবং পুলিশ যৌথভাবে কাজ করব। সুজন রিয়েলি? ওহ গড, আর ইউ সিরিয়াস? ঈশি ইয়েস আই এম সিরিয়াস। সুজন আমি এটাই চাইছিলাম জানেন তো, আমরা একসাথে কাজটা করলে খুব তাড়াতাড়ি কাজটা শেষ হবে। সুজনের কথা শুনে নীরব, অগ্নি আর তিনজনেই নিজেদের চেয়ার টেবিল ছেড়ে সুজনের সামনে দাঁড়ায়। নির্ভয় কি হয়েছে স্যার? সুজন পুলিশেরা আমাদের সাহায্য করবে। সুজন একে একে সব খুলে বলে ওদের। ওরাও খবর শুনে বেশ খুশি হয়। তারপর সুজন নিজের সিনিয়রকে ফোন করে জানিয়ে খুশির খবর, আর ওইদিকে ঈশি নিজের স্যারকে জানিয়ে দেই। ইন দি হসপিটাল। রাতুল কেবিনের বাইরে পায়চারি করছে। আর এমন সময় ঈশি চলে আসে। ওহ দেখে রাতুল পায়চারি করছে আন্ডারস্কোর। ঈশির দিকে চোখ পড়তেই রাতুল এগিয়ে আসে আন্ডারস্কোর। রাতুল ম্যাম আপনি কখন এলেন? ঈশি এইমাত্র। আদি কেমন আছে? রাতুল স্যার ঠিক আছে। ঈশি আর কোনো কথা বলে কেবিনের ভিতরে চলে যায়। গিয়ে দেখে ডক্টর আদিকে চেক করছে। ঈশিকে ভিতরে ঢুকতে দেখে ডাক্তার বললেন আন্ডারস্কোর। ডাক্তার আরে ম্যাম আসুন আসুন। ঈশি আদি কেমন আছে এখন ডক্টর? ডাক্তার আগের থেকে ভালো। ঘুমের ইঞ্জেকশন পুশ করা আছে তাই ঘুমিয়ে আছে। আশা করি আজ রাতের মধ্যেই স্যার অনেকটা সেরে উঠবেন। ঈশি থমকিও ডক্টর। ডাক্তার দ্যাট এস মাই ডিউটি ম্যাম। ঈশি মুচকি হাসি দিয়ে বেডের দিকে চলে যায়। ডাক্তার ম্যাম আমি এখন আসি। ঈশি ওকে। ডাক্তার আপনি আছেন এখন এখানে? ঈশি ডাক্তার ঠিক আছে, তবে খেয়াল রাখবেন স্যার যেন জেগে না যায়, নিজে নিজে জেগে উঠবেন উনি, আর না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। ঈশি চিন্তা করবেন না ডক্টর, আমার দ্বারা আর কোনো ভুল হবে না। ডাক্তার ওকে ম্যাম বলে ডাক্তার বেরিয়ে যান।
ইসি আদিবের কাছে গিয়ে টুলে বসে পড়ে মাথায় হাত বুলাচ্ছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদির দিকে আন্ডারস্কোর 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 আই এম সরি আদি, আমার একটা ভুলের জন্য আজ তোর এই অবস্থা। আমি যদি সেদিন এই ভুলটা না করতাম তাহলে জানি না আমি আর কোনো দিন জানতে পারতাম কিনা যে তুই আমার হারিয়ে যাওয়া আদি। কিন্তু তবুও ভালো ছিল জানিস তো, সারা জীবন না হয় তোকে খুঁজে বেড়াতাম, এটাই ভালো ছিল রে। তোকে এই অবস্থায় দেখতে আমার একটুও ভালো লাগছে না, বিশ্বাস কর। খুব কষ্ট হচ্ছে আমার। প্লিজ আদি তুই ওঠ না প্লিজ। দেখ কেসটা এখনো আমরা শেষ করতে পারিনি। অথচ বোকা আমি সেদিন তোকে গুলি করে ভেবেছিলাম পেয়ে গেছি আসল কালপ্রিটকে। কিন্তু এখনো পারলাম শেষ করতে। আদি ওঠ না প্লিজ, আমরা একসাথে কাজ করব। একসঙ্গে আসামিকে ধরব। ইসি একাই পাগলের মতো বকতে থাকে এসব। এদিকে রাফসানের কথা মতো প্লেন সাজিয়ে নেয়নি চৌধুরী। ছেলে যা বলেছেন তাই তিনি করছেন। কিন্তু তবুও তিনি ছেলেকে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন আন্ডারস্কোর 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 মি চৌধুরী রাফসান, এখনো সময় আছে বলছি, তুমি আমেরিকা চলে যাও। এদিকটা আমি দেখে নেব। রাফসান অফ দ্য কামন, আমি যা করছি করতে দাও। আদিকে নিজের হাতে শেষ না করতে পারলে আমি কোনো দিন শান্তি পাব না। মিসেস চৌধুরী রাফি, তোমার দাদ তো বলছে আজকে আদিবের শেষ রাত হবে। তাহলে কেন তুমি রিস্ক নিতে চাইছো? রাফসান মম প্লিজ, আমার কাজে বাধা দিও না। আজই হবে আদিব আল ইহসানের জীবনে শেষ রাত। ওরা দুজনের রাফসানের দিকে হতাশা নিয়ে তাকিয়ে থাকে। রাফসান পকেট থেকে ফোনটা বের করে কাউকে ফোন দিতে দিতে বাসা থেকে বেরিয়ে যায়। ইসি আদির পাশেই বসে আছে। হঠাৎ ওর ফোনে অচেনা একটা নাম্বার থেকে কল আসে। ইসি হ্যালো, কে বলছেন? অপর পাশ। ফোনটা কেটে ইসি কেবিন থেকে বেরিয়ে পড়ে কিন্তু বাইরে এসে রাতুলকে পায় না। আর তা ইসে একজন নার্সকে জিজ্ঞেস করে রাতুল কোথায়। নার্স মহিলাটি জানায় রাতুল নাকি ওয়াশরুমে গেছে। ইসি ওকে, উনি ফিরলে বলবেন আমি চলে গেছি। উনি যেন স্যারের খেয়াল রাখে। নার্স ওকে ম্যাম। ইসি নার্সের সাথে কথা বলে বেরিয়ে যায়। আর অন্যদিকে কিছুক্ষণ আগের রাতুলের ফোনে কারো কল চলে আসে, সে ইসিকে কিছু বলার সময় পায়নি। ফোন কানে নিয়েই ছুটে বেরিয়ে যায়। হাসপাতালের এখন কেউ নেই। আদি একা শুয়ে আছে বেডে। কি হবে?